চৈত্রের শেষের দিকে বাড়ছে আর্দ্রতা, এতে গরম অনুভূত তীব্র হচ্ছে, ফলে হাঁসফাঁস খেটে খাওয়া মানুষের। তবে কিছু কিছু জেলায় ঝোড়ো হাওয়া থেকে দমকা হাওয়া সহ ঝিরঝির বৃষ্টি হয়েছে। দর্শক, আবহাওয়ার আরো খবর জানবো। মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর হোসেন তামিম। তামিম, বেশ কয়েকদিন ধরে ঢাকাতে তীব্র গরম অনুভূত হচ্ছে, মাদারীপুরের কি অবস্থা? সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আসলে বেশ কয়েকদিন ধরে মাদারীপুরেও কিন্তু যে গরমের তাপমাত্রা সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমি কিছু সময় আগে মাদারীপুর জেলা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছে, গত সপ্তাহে মাদারীপুর জেলায় কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.05 ডিগ্রি সেলসিয়াস, যেটি গত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিন্তু 24 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ যেটি আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে, গত সপ্তাহে মাদারীপুর জেলা কিন্তু মৃদু বা মাঝারি ধরনের যে তাপপ্রবাহ সেটির মধ্যে মাদারীপুর জেলা না থাকলেও গরমের যে প্রভাব সেটি কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই মাসের শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু গরমের তাপমাত্রা বেশ খানিকটা রয়েছে। তবে গতকাল থেকে আজকে পর্যন্ত একটু আবহাওয়ার আর্দ্রতা কমেছে। অর্থাৎ বর্তমানে মাদারীপুর 32.05 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে। তবে দিনের তুলনায় রাত্রে কিন্তু তাপমাত্রা অনেকটা কমে যায়। এর ফলে যেটি হয়েছে, তাপমাত্রা বৃদ্ধির ফলে মাদারীপুরে যে বিভিন্ন সড়ক এবং বিভিন্ন রাস্তায় আমরা লক্ষ্য করেছি, অন্য সময় অর্থাৎ অন্য মাসগুলিতে যেভাবে যানজট এবং মানুষের আনাগোনা বেশি থাকে সেটি কিন্তু অনেকটাই কমে আসছে। যার ফলে কিন্তু জেলা দুর্যোগ এবং ত্রাণ পুনর্বাসন যে কমিটি রয়েছে মাদারীপুর জেলা প্রশাসকের মাধ্যমে, সেখান থেকেও কিন্তু এই গরমের বিষয়টি অনুধাবন করে তারা এরই মধ্যে সভা করেছে এবং প্রয়োজনীয় যে দিক নির্দেশনা সেটিও কিন্তু বলেছে। সব মিলিয়ে বলা যায় মাদারীপুরে কিন্তু গরমের যে তাপমাত্রা সেটি দিন দিন বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আগামীতে যদি তাপমাত্রা আরও বৃদ্ধি পায় তাহলে আগামী সপ্তাহ বা তারপরে কিন্তু মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিস মনে করছে। তো সব মিলে এই ছিল আমাদের কাছে মাদারীপুরের আবহাওয়ার সর্বশেষ খবর। সারিকা। তামিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাদারীপুর থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানছিলাম।